আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা থার্মোকাপল নিয়ে কিছু কথা বলছিলাম আরকি। মেইনলি সি-ব্যাকটেরিয়ার যে ইফেক্টটা ওটা কিভাবে ঘটে বা কি বলে পেলশিয়াটা কিভাবে ব্যাখ্যা করছে আরকি থার্মোকাপল নিয়ে মোটামুটি একটু কথা বলছিলাম। আজকে একটু ডিটেইলসে দেখবো। মেইনলি একটা গ্রাফ আছে, গ্রাফটা দেখবো আরকি। কিছু সূত্র আছে থার্মোকাপল নিয়ে। এগুলো আসলে অ্যাডমিশন টেস্টে আসে বিশেষ করে। সো আমি লাস্ট ক্লাসে এই চিত্রটা ব্যাখ্যা করছিলাম যে এখানে দেখা যায় যে যখনই আরকি আমি এই উষ্ণ সংযোজিত তাপমাত্রা বাড়াবো, সেখানে দেখা যায় আমার এই তাপীয় যেই আ আ তড়িৎচালক শক্তি আছে এটা বাড়তে থাকে। আমি তাপমাত্রা যত বাড়াবো এটা তত বাড়তে থাকে। তো বাড়তে একটা সময় দেখা যায় এটা ম্যাক্সিমাম হয়ে যায় একটা যেকোনো তাপমাত্রার জন্য আরকি। তারপরে যদি আমি ম্যাক্সিমাম হওয়ার পরেও যদি এই উষ্ণ সংযোগের তাপমাত্রা আরও বাড়াই, এটাকে কনস্ট্যান্ট রেখে, তখন দেখা যায় যে আরকি আমার তাপীয় তড়িৎচালক শক্তি এটা কমতে থাকে। কমতে একটা সময় কি হয়? শূন্য হয়ে যায় আরকি। তো শূন্য হয়ে যাওয়ার পর যদি আমি তারপরও আরো বাড়াই উষ্ণ সংযোগের তাপমাত্রা, তখন দেখা যায় আরকি আমার বিদ্যুৎ প্রবাহটা আরকি উল্টা দিকে চলা শুরু করে। ১ম এ যদি এভাবে হতে থাকে, ১ম যদি বিদ্যুৎ প্রবাহটা আরকি ধরো এইভাবে হয়, পরবর্তীতে হবে এইভাবে আরকি। উল্টা বিদ্যুৎ প্রবাহ হয় আরকি। সো এটা আরকি এখানে আমি একটু মোটামুটি ব্যাখ্যা করছি একটা ছোট পেজে আরকি। উদাহরণস্বরূপ দেখাইছি একটু জাস্ট অ্যান এক্সাম্পল আরকি। এখানে যে একটা তাপমাত্রার জন্য আরকি এই যে এখানে আমি ধরে নিয়েছি আরকি 0 ডিগ্রি উষ্ণ সংযোগের তাপমাত্রা যখন 0 আছিল, তখন আমার আ মানে কি বলে শীতল সংযোগ আর উষ্ণ সংযোগের তাপমাত্রা সমান। সো এখানে আমার তড়িৎচালক শক্তিটা কত? 0, কোনো নাই। বা এখানে কি তড়িৎ প্রবাহ 0 আরকি। তার মানে এখানে কি বলে তড়িৎ প্রবাহের কোনো দিক নেই আরকি যেহেতু। তারপরে আমি 50 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি উষ্ণ সংযোগের তাপমাত্রা। তখন দেখা গেছে আমার ইটা একটু বাড়ছে। তখন তড়িৎ প্রবাহ হওয়া শুরু হয়েছে, একটু বাড়ছে। তখন আমি ওই Y থেকে আরকি X এর দিকে তড়িৎ প্রবাহ হতেছিল। এই চিত্রে আরকি যে দেখাইছে এখানে এই চিত্রে। আবার কি বলছে যে আমি উষ্ণ সংযোগের তাপমাত্রা আরও বাড়াইছি, তখন আমার ইটা আরও বাড়ছে, তখন আইও বাড়ছে। তখনও বিদ্যুৎ প্রবাহ Y থেকে X এর দিকে হতেছিল। তো আমি আরও বাড়াইছি আরকি। এফ আ ৫৭০ ডিগ্রি সেলসিয়াস করছে আরকি, ধরে নিয়েছি আরকি। তখন আমি ধরে নিলাম আরকি ৫৭০ আরকি এটা ম্যাক্সিমাম হয়। আর এটা ম্যাক্সিমাম হয় যার কারণে এখানে তড়িৎ প্রবাহটা তো অনেক ম্যাক্সিমাম পরিমাণ তড়িৎ প্রবাহ হবে এখানে। তো এখানে দেখা গেছে আমার কি বলে বিদ্যুৎ প্রবাহটা ওইদিকে হতেছিল। তো আমি কি বললাম ৫৭০ প্লাস করছি আরকি, ধরে নিয়েছি আরকি। তো প্লাস করাতে কি ওই তোমার তড়িৎচালক শক্তি যেটা ছিল ওটা কমতেছিল। তার মানে তড়িৎ প্রবাহ কমতেছিল। তো আমি যখন আরও বাড়াবো একটা সময় দেখা যায় আবার ওই তড়িৎচালক শক্তিটা শূন্য হয়ে যায়। তার মানে কি বিদ্যুৎ প্রবাহটাও বন্ধ হয়ে যায়। তখন যখন আরও বাড়াবো উষ্ণ সংযোগের তাপমাত্রা, তখন আমি বলছিলাম যে এখানে মেইনলি আ কি বলে তড়িৎচালক শক্তি বাড়ে আর তড়িৎ প্রবাহ হয়, তবে এটা উল্টা দিকে হয় আরকি। ঠিক আছে? তো মোটামুটি ওইটা ছিল গতকালকের কথাবার্তা আরকি, টুকটাক একটু রিকল করার জন্য। তো আজকে একটু মোটামুটি গ্রাফটা বোঝার চেষ্টা করবো আরকি। এখানে হ্যাঁ, সো গ্রাফটা আরকি মেইন কথা আমি যে থিওরি গ্রাফ বলছি একটু আগে, ওই চিত্র থেকে এই থিওরিটা আঁকছে আরকি। আমি কিভাবে একটা গ্রাফকে কিভাবে দেখালাম, এটা হচ্ছে থার্মোকাপলের গ্রাফ আরকি। থার্মোকাপল আরকি কিভাবে তোমার প্রসেসিংটা চলে আরকি। তো এখানে আমরা কি করছি যে এই এক্স অক্ষে দিয়ে দিছে তাপমাত্রা, যেমন উষ্ণ সংযোগের তাপমাত্রা, আর ওয়াই অক্ষে দিয়ে দিছে তোমার তাপীয় তড়িৎচালক শক্তি, যেটা আরকি। সো এখানে আমি প্রথমে গ্রাফটা পাবো এইরকম। এই যে এইটা, এইটা হচ্ছে আমার প্রথম গ্রাফ আরকি। ঠিক আছে? সো এটা কিভাবে পাইলাম? আমরা ধরে নিলাম আরকি, মানে কি বলে আই অ্যাজ ইউজুয়াল আরকি শীতল সংযোগের তাপমাত্রা আমি θc = 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিছি। তারপরে আমি কি বলে আস্তে এই দিকে তাপমাত্রা বাড়াইলাম, উষ্ণ সংযোগের তাপমাত্রা বাড়াইতেছিলাম। তখন দেখো আমি যখন এই তাপমাত্রাটা বাড়াচ্ছিলাম উষ্ণ সংযোগের, তখন কিন্তু এই যে আমার গ্রাফটা কি বলে তাপীয় তড়িৎচালক শক্তি বাড়তেছিল, এই ইটা বাড়তেছিল। বাড়তে একটা সময় দেখা গেছে আমার তাপীয় তড়িৎচালকটা ম্যাক্সিমাম হয়ে গেছে যেকোনো একটা তাপমাত্রার জন্য উষ্ণ সংযোগে। সো এরপরে যে আমি বলছিলাম যে আমি যত উষ্ণ সংযোগের তাপমাত্রা বাড়াবো ততই আমার ইটা বাড়বে আরকি। সো বাড়তে একটা সময় ম্যাক্সিমাম হয়েছে। তারপরে যদি আমি বাড়াই তখন ইটা কমা শুরু করে। এই দেখো কমা শুরু করছে আরকি। কমা শুরু করছে। তখন আমি তাপমাত্রা আরও বাড়াইতেছি। এই তাপমাত্রা আরও বাড়াইতেছি। ঠিক আছে? এই তাপমাত্রায় আমার ছিল ম্যাক্সিমাম। তো তাপমাত্রা যখন আরও বাড়াইছি তখন এটা কমতেছে, দেখো কমতেছে। ইটা কমতেছে। কমতে তাপমাত্রা যখন আরও বাড়াই
তখন দেখো এখানে আমার ইটা শূন্য হয়ে গেছে আর কি, এক্স অক্ষে কিন্তু ওয়াইয়ের মান শূন্য, এটা তো আমরা জানি। তার মানে কি এখানে আমার তাপীয় তড়িৎচালক শক্তি যেটা ছিল এটা হচ্ছে শূন্য হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, তাপমাত্রা আরও বাড়াইতেছি, ধরো এই যে এখানে আরও বাড়াইতেছি, আরও দিক যাইতেছে আর কি। তার মানে থিটা উষ্ণ সংযোগ তাপমাত্রা আরও বাড়ার কারণে এই দেখো আমার গ্রাফটা দেখতে নিচে নেমে গেছে আর কি। এই দেখো মানে হচ্ছে গিয়ে তোমার কি বলে, এই নিচে যে নামছে এখানে হচ্ছে এটা বাড়ছে ঠিকই, কিন্তু উল্টা দিকে বাড়ছে আর কি, মানে তড়িৎচালক শক্তিটা, যার কারণে বিদ্যুৎ প্রবাহটা আর কি উল্টা দিকে হবে। আগে যদি এক্স থেকে ওয়াইয়ের দিকে হয়, এবার ওয়াই থেকে এক্সের দিকে হবে আর কি। সো এটা এখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। এখন দেখো এখানে কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন আমরা তো দেখছি একটা সময় তড়িৎচালক শক্তি মানে সর্বোচ্চ হয়, মানে কি বলে ওই তোমার উষ্ণ সংযোগের যে কোনো একটা তাপমাত্রার জন্য। তো যেই তাপমাত্রার জন্য আমার ইটা ম্যাক্সিমাম হয় বা তাপীয় তড়িৎচালক শক্তিটা ম্যাক্সিমাম হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয়েছে গিয়ে ন্যাচারাল টেম্পারেচার আর কি, বা এটাকে বলা হয় থিটা এন আর কি। ঠিক আছে, বা এটাকে বলা হয় নিরপেক্ষ তাপমাত্রায়, যে আমি এখানে লাল কালিতে আর কি লিখছি নিরপেক্ষ তাপমাত্রা। আর যেই তাপমাত্রার জন্য আর কি তাপীয় তড়িৎচালকতা শূন্য হয়ে যায় আর কি, এই যে এখানে মানে ওই উষ্ণ সংযোগের তাপমাত্রা বাড়ানোর কারণে শূন্য হয়ে গেছে, এটাকে বলা হয় ইনভার্সন তাপমাত্রা, বা একে বলা হয় উৎক্রমণ তাপমাত্রা আর কি। ঠিক আছে, এটা আমরা থিটা আই দ্বারা প্রকাশ করছি, আর ন্যাচারালের জন্য আমরা এখানে থিটা এন দ্বারা প্রকাশ করছি আর কি। ঠিক আছে, তার মানে দুটো জিনিস এখানে বুঝলাম আর কি। একটা হচ্ছে থিটা আই, যেটা হচ্ছে ইনভার্সন তাপমাত্রা বা উৎক্রমণ তাপমাত্রা, আরটা হচ্ছে গিয়ে তোমার থিটা এন বা ন্যাচারাল টেম্পারেচার, বা এটা বলে নিরপেক্ষ তাপমাত্রা। এখন দেখো আমার এটা হচ্ছিল কিন্তু থিটা সি, যেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে শীতল সংযোগের তাপমাত্রা। তো আমরা থিটা সি এখানে কিন্তু 0°C ধরে নিয়েছি আর কি। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে গিয়া তোমার এই শীতল সংযোগের যে তাপমাত্রা, এখান থেকে এই নিরপেক্ষ তাপমাত্রার দূরত্বটা কত। আবার একটা জিনিস খেয়াল করবো যে এই কি বলে এই ন্যাচারাল টেম্পারেচার থেকে এই তোমার ইনভার্সন তাপমাত্রা যেটা বা উৎক্রমণ তাপমাত্রা যেটা, এটা দূরত্ব কতটুকু। তো মনে রাখবা এই মানে শীতল সংযোগের তাপমাত্রা থেকে নিরপেক্ষ তোমার তাপমাত্রার যে দূরত্ব, এই দূরত্ব আর এই নিরপেক্ষ তাপমাত্রা থেকে উৎক্রমণ তাপমাত্রার এই দূরত্ব সবসময় সমান হবে, মানে এইটুকু আর এইটুকু সবসময় সমান হবে। আল্লাহ তুমি শীতল সংযোগের তাপমাত্রা যতই ধরো না কেন, এটা তুমি শীতল সংযোগের তাপমাত্রা ধরো মাইনাসে নিয়ে যেতে পারো, -20, -20, 30 বা 35, যেটাই বলো না কেন, এই তোমার মনে রাখবা যে সর্বদা শীতল সংযোগের তাপমাত্রা থেকে কি বলে ন্যাচারাল টেম্পারেচার বা নিরপেক্ষ তাপমাত্রার যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে ওই ন্যাচারাল টেম্পারেচার থেকে ইনভার্সন টেম্পারেচার যেটা, মানে হচ্ছে উৎক্রমণ তাপমাত্রা যেটা, এই এই দুইটা দূরত্ব সবসময় সমান হবে। সো আমরা এটা আর কি যেখানে আমি বলে দিচ্ছি আর কি, শীতল তাপমাত্রা নিরপেক্ষ দূরত্ব এবং নিরপেক্ষ তাপমাত্রা হতে উৎক্রমণ তাপমাত্রা দূরত্ব সমান হবে। সো এই দূরত্বটা যদি আমি বের করতে চাই তাহলে কীভাবে বের করতে পারি, দেখো আমি কি করলাম যে এই দূরত্বটা কত, দেখো এখান থেকে এই এক্স অক্ষ মানে এটা তো 0 পয়েন্ট, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে গিয়ে থিটা এন। তো থিটা এন থেকে আমি থিটা সি যদি মাইনাস করি তাহলে আমি এটা পাই আর কি, যে থিটা এন মাইনাস থিটা সি, তার মানে এই দূরত্ব এটা। ঠিক আছে, আবার আমি কি করলাম, এই দূরত্বটা বাই করতে চাইতেছি, মানে থিটা এন থেকে থিটা আই দূরত্ব। তাহলে দেখো এই পুরো দূরত্বটা কত, পুরো দূরত্ব তো থিটা আই, আর এই দূরত্বটা কত, এটা হচ্ছে থিটা এন। তাহলে থিটা আই থেকে যদি থিটা এন বাদ দিই তাহলে কি মাঝখানে দূরত্বটা থাকে, তাহলে আমি পাইলাম হচ্ছে থিটা আই মাইনাস থিটা এন। তাহলে আমি নিয়ম অনুসারে আমি বলতে পারি থিটা এন মাইনাস থিটা সি ইকুয়াল টু থিটা আই মাইনাস থিটা ওয়ান আর কি। এই যে এখানে এটাই আমি লিখছি আর কি। ঠিক আছে, এরপর তুমি বললা যে ভাইয়া আমরা তো কি বলে শীতল সংযোগের তাপমাত্রা, যেহেতু এটা ঠান্ডা, এটা আমরা 0°C না নিয়ে তো আমরা মাইনাসও নিতে পারি, যেমন একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম। সো হ্যাঁ নিতে পারবো, যেমন আমরা -20 নিতে পারি বা -30 নিতে পারি, যে কোনো। যেমন ধরো এখানে এটা হচ্ছে শীতল সংযোগের তাপমাত্রা, যেমন মাইনাস থিটা সি আর কি। ঠিক আছে, এই সি দ্বারা আর কি কুল টেম্পারেচার বুঝাইতেছি। সো দেখো এটা যদি নেই এখানে তাহলে গ্রাফটা কীরকম হয়, গ্রাফটা হবে এইরকম আর কি। ঠিক আছে, এই যে এখানে কি বলে পিঙ্ক কালারের যে কালি আর কি, এই গ্রাফটা এরকম হবে। আর তোমার এটা হচ্ছে গিয়া তোমার ইনভার্সন টেম্পারেচার বা এটাকে উৎক্রমণ তাপমাত্রা বলছি আর কি। আর মানে আমি এটা প্রাইম দ্বারা প্রকাশ করছি, এটা ধরো মাইনাস থিটা সি
প্রাইম, আর এটা হচ্ছে গিয়া কি বলে থিটা আই প্রাইম আর কি ধরে নিলাম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়া তোমার ওই কী বলে উৎক্রম তাপমাত্রা মানে মাইনাসের জন্য যদি আমরা কি বলে শীতল সংযোগের তাপমাত্রা মাইনাস ধরি, সো সেক্ষেত্রে আমি যদি এবার উষ্ণ তাপমাত্রা বাড়াইতে থাকি উষ্ণ সংযোগের তাপমাত্রা, তাহলে এরকম একটা গ্রাফ পাই। তবে একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে, বা উই হ্যাভ টু বেয়ার মাইন্ড, দেখো থিটা এনটা কিন্তু কনস্ট্যান্টে রয়েছে আর কি, দেখতে পারছো? মানে কি বলে এখানে যে ইয়া হ্যাঁ, যেটা বলতেছিলাম আর কি, থিটা এনটা এখানে কিন্তু ধ্রুবকই রয়েছে আর কি, থিটা এনে কিন্তু কোনো পরিবর্তন হয় না আর কি, থিটা এনটা এটাই আছে আর কি। সো দেখো এই থিটা এনের জন্য আমরা কিন্তু কি বলে থিটা এনটা কাকে বলছি আমরা, থিটা এনকে বলছি যে যেই তাপমাত্রার কারণে আমার এটা ম্যাক্সিমাম হয় আর কি। তার মানে কি দেখো এখানে এই তাপমাত্রার জন্য এই গ্রাফের জন্য এটা কিন্তু ম্যাক্সিমাম হয়েছে, তার মানে থিটা এনটা আমার সবসময় ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, যেটাকে আমরা বলি হচ্ছে নিরপেক্ষ তোমার বা ন্যাচারাল তাপমাত্রা আর কি, যেটার জন্য হচ্ছে আমার তাপীয় শক্তিটা তোমার ম্যাক্সিমাম হয়। এখন এই ক্ষেত্রেও আর কি মানে সেম ওয়াইজ আর কি ওই একই কি বলে একই আর কি কি বলে থিওরি প্রযোজ্য হবে। যেমন আমি বলছিলাম যে এই উষ্ণ সংযোগের তাপমাত্রা থেকে কি বলে শীতল সংযোগের তাপমাত্রা থেকে নিরপেক্ষ তাপমাত্রার যে দূরত্ব, সেই দূরত্ব থেকে আবার এই কী বলে ন্যাচারাল টেম্পারেচার থেকে এই ইনভার্জন তাপমাত্রা দূরত্ব সমান হবে, মানে এই দূরত্বটা যতটুকু এই দূরত্বটা ততই হবে। সো আমরা এখানে প্রাইম যেমন থিটা এন কী বলে থিটা এন মাইনাস থিটা সি, যেমন থিটা সি প্রাইম, আবার এই যে দূরত্ব, আবার এই দূরত্বটা হচ্ছে গিয়ে তোমার থিটা আই প্রাইম মাইনাস থিটা এন আর কি। তুমি যদি আর কি দূরত্ব হিসাব করতে চাও, যেমন এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে আর কি। ঠিক আছে, এটাই আমি বুঝাইছি। আবার তুমি বললা যে ভাইয়া যেহেতু শীতল সময় তাপমাত্রা আপনার মাইনাস, তাহলে আমরা একটা পজিটিভ নিই, কারণ পজিটিভ 20 নিতে পারি, +20 বা +30 নিতে পারি। হ্যাঁ নিলাম, ধরো এখানে আমি কি বলে এটা হচ্ছে থিটা সি ডাবল প্রাইম আর কি, এটা হচ্ছে আমার শীতল সংযোগের তাপমাত্রা। আমি 0 না নিয়ে কি বলে একটু পজিটিভ নিলাম, +20 নিলাম বা যে কোনো +30 নিলাম আর কি। তো নিলে দেখো এখানে গ্রাফটা আর কি এরকম হয় আর কি। ঠিক আছে, এই দেখো গ্রাফটা এরকম হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ওই ইনভার্জন তাপমাত্রা যেটা আর কি, বা উৎক্রম তাপমাত্রা যেটা। এখানেও দেখো কিন্তু আমার কি বলে ওই তোমার যে থিটা আনার জন্য আমার যে ইটা ম্যাক্সিমাম হয়, ওইটা এখানেও ধ্রুবক আছে আর কি। তার মানে এই থিটা আনলে কিন্তু কোনো জায়গায় পরিবর্তন হয় না আর কি। এই কি বলে তোমার থিটা আনার জন্য আমরা তো জানি যে ন্যাচারাল টেম্পারেচারের জন্য এটা ম্যাক্সিমাম হয়, তো এখানেও আমার নিরপেক্ষ তাপমাত্রাটা আর কি ধ্রুবক রয়েছে আর কি, এটা কোনো পরিবর্তন হয় না আর কি। ঠিক আছে, তবে একটা যে বিষয় মনে রাখার বিষয় হচ্ছে, তুমি যেখানে নাও না কেন আর কি, প্লাস নাও মাইনাস নাও বা জিরোতে নাও, শীতল সংযোগ তাপমাত্রা কোনো ব্যাপার না, সবসময় দেখবা যে তোমার থিটা এনটা বা ন্যাচারাল টেম্পারেচারটা ধ্রুবক হইতেছে। মানে ই ম্যাক্সিমামের জন্য যে এই তাপমাত্রাটা আর কি আমরা পাই, সেটা হচ্ছে গিয়ে তোমার ধ্রুবক আর কি। সো এখানে তবে আরেকটা জিনিস হচ্ছে, এখানে দেখো থিটা আইগুলা কিন্তু চেঞ্জ হইতেছে, তার মানে কি বা ইনভার্স বা উৎকম তাপমাত্রা এটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা কিন্তু চেঞ্জেবল বা ভেরিয়েবল বলতে পারো তুমি। ঠিক আছে, আর এই থিটা আইটা কিন্তু থিটা সির উপর নির্ভর করতেছে, মানে তোমার ওই কুল টেম্পারেচার যেটা কি বলে শীতল সংযোগের তাপমাত্রা যেটা, ওইটার উপর নির্ভর করতেছে হচ্ছে তোমার উৎকম তাপমাত্রাটা। ঠিক আছে, কারণ আমি ওরে এখানে নিচে মতো ওরে এখানে পাইছি, ওরে আবার এখানে নিচে মতো এখানে পাইছি, ওরে এখানে নিচে মতো ওরে এখানে পাইছি। ঠিক আছে, তুমি এটা মনে রাখবা। তার মানে বুঝতে পারলাম আমরা যে কী বলে তাপমাত্রা করলে আমার তাপমাত্রা যদি পরিবর্তন করি ওই কি বলে এবার তুমি যেখানেই কি বলে শীতল সংযোগের তাপমাত্রা দেওয়া না কেন, উষ্ণ সংযোগের তাপমাত্রা যদি পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা কি এইটা আমরা কি করে কি বলে বা তাপীয় তড়িৎ শক্তিটা কি চেঞ্জ হইতেছে বা বাড়তেছে। ঠিক আছে, এরকম আর কি। তাহলে দেখো আর কি এখানে আমি আর কি কিছু সমীকরণ লিখছি, যেমন ওই যে ওইটাই বলছি যে তোমার শীতল সংযোগের তাপমাত্রা হতে তোমার কি বলে ন্যাচারাল টেম্পারেচার যে দূরত্ব, ওইটা আর হচ্ছে তোমার কি বলে ন্যাচারাল টেম্পারেচার থেকে ইনভার্জন তাপমাত্রা দূরত্বটা সমান হবে, যে আমি প্রাইম দিয়ে সমান লিখছি। সো প্রথম ক্ষেত্রে আমরা যে ফার্স্ট কেজে দেখছিলাম যে আমরা থিটা সি ইকাল টু 0 ধরছিলাম, বা শীতল সংযোগের তাপমাত্রা 0°C ধরছিলাম। সেইটা নিয়ে যদি কাজ করি, যেমন যে থিটা সি ইকাল টু 0 হলে আমরা কি বলতে পারি, এই দূরত্ব তো সমান, কি বলে নিয়ম অনুসারে, যেহেতু আমি বলছি যে দূরত্ব সবসময় সমান থাকে, তাহলে আমি থিটা সির জায়গায় কী বললাম 0 বসাই দিলাম, যেহেতু 0°C ধরছি। তখন দেখো কী পাই আমি, থিটা এন ইকাল টু কী হয়, এটা থাকে, তাহলে কী বলে এটাও থিটা এন, এটা 2 থিটা এন ইকাল টু থিটা আই, তাহলে কী বললাম থিটা এন ইকাল টু থিটা আই বাই 2। তার মানে মনে রাখবে এখানে যদি আমরা কি বলে যদি আমরা
শীতল সংযোগের তাপমাত্রা 0°C ধরে নিই, তাহলে কি বলে নিরপেক্ষ নিরপেক্ষ যে টেম্পারেচারটা এটা হচ্ছে গিয়া তোমার ওই উৎক্রম তাপমাত্রার অর্ধেক হবে, সেটাই আমি এখানে বলছি আর কি, বা এটা হচ্ছে দ্বিগুণ হবে। কি বলে মানে এইটা তোমার ওই ইনভার্জন তাপমাত্রাটা ন্যাচারাল টেম্পারেচার দ্বিগুণ হবে আর কি, যদি আমরা থিটা সি ইকুয়াল টু 0°C ধরে নিই আর কি। ঠিক আছে, এখানে আর কি বলছি। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো এখানে আর কি গ্রাফটা দেখলাম, এই গ্রাফটা দেখো একটু চেনা চেনা মনে হয়। তোমরা যদি কি বলে ম্যাথ সেকেন্ড পেপারটা পড়ে থাকো, ওখানে কনেক্স পড়ে থাকো, তখন দেখো এই গ্রাফগুলো কিন্তু সবগুলো দেখতে প্যারাবোলা বা পরাবৃত্ত বলতে পারি আমরা। আর পরাবৃত্তের সমীকরণ তো আমরা জানি ওখানে। তাহলে যে জিনিসটা বলতেছিলাম আর কি, ওইখানে একটা জিনিস মনে রাখবা, আমরা যেহেতু দেখলাম যে তোমার আমি শীতল সংযোগের তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে যদি আমি উষ্ণ সংযোগের তাপমাত্রা বাড়াই, তাহলে আমার কি ওই তাপীয় তড়িৎচালক শক্তিটা বাড়তে থাকে আর কি। তো আমরা এই প্রসেসিংয়ের মাধ্যমে আর কি কি বলে এই তাপীয় তড়িৎচালক শক্তি পরিমাপ করে আমরা থার্মোকাপল দিয়ে কিন্তু তাপমাত্রা পরিমাপ করতে পারি, যে কত তাপীয় তড়িৎচালক শক্তির জন্য এখানে কত তাপমাত্রা পাওয়া যাবে আর কি। তার মানে থার্মোকাপলও কিন্তু একদম থার্মোমিটার, বুঝতেই পারতেছে, ওটা দিয়েও আমরা কি করতে পারি, তাপমাত্রা পরিমাপ করতে পারি। এবার এখানে এই গ্রাফটা একটু দেখো আর কি, ওই প্রথম ক্ষেত্রের জন্য আর কি আমরা থিটা সি ইকুয়াল টু 0°C ধরে নিয়েছিলাম, অনুযায়ী আমরা কিন্তু এখানে একটা প্যারাবোলা পাইছিলাম। তো আমরা প্যারাবোলার সমীকরণ তো আমরা মোটামুটি জানি যে কি বলে, এই যে এখানে দেখো আমাদের গ্রাফটার সমীকরণ বা প্যারাবোলার সমীকরণ ইকুয়াল টু এ থিটা প্লাস বি থিটা স্কোয়ার, মানে দুইটা চলকের ক্ষেত্রে একটা চলকের পাওয়ার যদি 2 হয় আর একটা চলকের পাওয়ার যদি 1 হয়, তাহলে সেটা প্যারাবোলার সমীকরণ হয়। আমরা জানি যেমন ওয়াই ইকুয়াল টু এখানে বলতে পারো এক্স প্লাস বি এক্স স্কোয়ার আর কি বলতে পারবো আর কি, ইন জেনারেল সমীকরণ যেটা। তো এখানে আমার থিটা চলক আর হচ্ছে ইটা চলক তড়িৎচালক শক্তি, তেমনি আমি ওই অনুসারে এখানে এটা পাই আর কি, মানে তাহলে এটাকে এটা প্যারাবোলার সমীকরণ। এখন এখানে কি কি আর কি, যেমন থিটাটা চলক, আমি এটা একটু ডিটেলসে লিখছিলাম আর কি। সো দেখো তাহলে আমরা সমীকরণ কিন্তু পাইছি ইকুয়াল টু এ থিটা প্লাস বি থিটা স্কোয়ার। তো আমরা কিন্তু এখানে এই কি বলে এখানের মধ্যে আমরা কি বলে এ বি এর মান কিন্তু আমরা জানি না আর কি, আসলে কি বলে এই এ বি কিন্তু ধ্রুবক আর কি এখানে। সো এ বি এর মান এখানে আমরা জানি না অবশ্যই। তো এ বি এর মান আর কি কীভাবে বের করতে পারি আর কি, দেখো এ বি এর মানের জন্য বের করার জন্য দুইটা প্রসেস আছে। প্রথমত মনে করো যে আমরা এরকম হতে পারে যে দুইটা সমীকরণ বানাবো, যেমন তোমাকে বললাম যে দুইটা তাপমাত্রার জন্য আমরা কি বললাম যে দুইটা তড়িৎচালক শক্তি পাবো, যেমন 20°C জন্য একটা তড়িৎচালক শক্তি বলে দিলাম, আবার 30°C জন্য একটা তড়িৎচালক শক্তি বলে দিলাম। তাহলে কি তুমি দুইটা সমীকরণ পাবা, মানে একটা 20°র জন্য পাবা একটা সমীকরণ, আর একটা 30°র জন্য সমীকরণ পাবা। যদি আমার তড়িৎচালক শক্তি জানা থাকে, তাহলে ওই দুইটা সমীকরণ যদি সমাধান করি, তাহলে আমরা এ আর বি এর মান পাইতে পারি। কিন্তু আরেকটা জিনিস দেখো, আমি কি করলাম, আরেকটা নিয়ম হচ্ছে কি করলাম, এটা ডিফারেন্সিয়েশন করে দিলাম আর কি। সো নিয়ম অনুসারে ডিফারেন্সিয়েশন করলে দেখো এখানে আমার কি বলে, মানে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে দেখো এখানে কি বলে এ থাকে আর এখানে কি বলে বি টু থিটা থাকে আর কি। ঠিক আছে, তাহলে আমার ক্যালকুলেশন করলে কি ডি বাই ডি থিটা ইকুয়াল টু এ প্লাস 2b থিটা থাকে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম এ আর বি এর মান বের করার জন্য। এখন আমরা যে জিনিসটা একটু আগে দেখছি, যে থিটা ইকুয়াল টু যদি থিটা এন হয়, মানে উষ্ণ সংযোগের তাপমাত্রা ইকুয়াল টু যদি ন্যাচারাল টেম্পারেচার হয়, তাহলে আমরা কি 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 বুঝতে পারছি, আমরা দেখছি যে ওইখানে তোমার ইটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, তো ইটা যেহেতু ম্যাক্সিমাম হয়, আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনে পড়ছিলাম যে ম্যাক্সিমাম আর মিনিমাম মানের জন্য ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হয় সবসময়, এটা তো আমরা আগে থেকে জানি আর কি। সো এখানে সেটি আমি দেখাইছি, যেমন এখানে আমরা কী বলে সর্বোচ্চ বিন্দুতে দেখো, এখানে আমরা সর্বোচ্চ বিন্দুতে একটা, এটা হচ্ছে কি সর্বোচ্চ মানে প্যারাবোলার সর্বোচ্চ বিন্দু। এখানে আমার থিটা এন, এখানে থিটা ইকুয়াল টু থিটা এন, কারণ এটা হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার, যার কারণে আমরা এটা ম্যাক্সিমাম পাইছি। তার মানে কি ম্যাক্সিমাম মানের জন্য এবং মিনিমাম মানের জন্য আমার ডিওয়াই বাই ডিএক্সটা 0 হয়। তো সেই অনুযায়ী এখানে ডিই বাই ডি থিটা ইকুয়াল টু কিন্তু 0 হবে, এই আমার স্পর্শক। ঠিক আছে, এই সর্বোচ্চ বিন্দু আমি স্পর্শক রাখছি, তার মানে কি এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা, যে কি বলে আমরা তো জানি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাওয়ার জন্য শর্ত হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল 0 হবে। তো সেই অনুসারে এখানে নিয়ম হচ্ছে ডি বাই ডি থিটা ইকুয়াল 0 হবে। সো ওই অনুযায়ী আমরা কী করলাম, এখানে কি বলে যে 0 বসাই দিলাম আর কি, মানে ডিফারেন্সিয়েশনের এই সমীকরণ নম্বর 2 আর কি। তো দেখো যদি 0 বসাই দিই, তাহলে একটা কি পাই, এখানে
এখানে টু বি থিটা এন ইকাল টু মাইনাস থিটা এ পাই, তাহলে কি বলে থিটা এন ইকাল টু মাইনাস এ বাই টু বি, ঠিক আছে। তাহলে এই সমীকরণ দিয়ে কিন্তু আমি নিরপেক্ষ কি বলে নিরপেক্ষ তাপমাত্রাটা বের করে ফেলতে পারবো, ন্যাচারাল টেম্পারেচার বের করতে পারবো। সো বুয়েটে আর কি ম্যাথটা আসছিল, এখানে এ আর বি এর মান দিয়ে দিয়ে দিয়েছিল, বলছিল যে কি বলে ন্যাচারাল টেম্পারেচার বা কি বলে নিরপেক্ষ তাপমাত্রা কত হবে, ঠিক আছে। তো এই সমীকরণটা মনে রাখো। তবে এরপরে আমরা কি করতে পারি যে আবার তো আমরা জানি যে থিটা ইকুয়াল যদি থিটা আই হয় বা ওই উষ্ণ সংযোগের তাপমাত্রা যদি কি বলে ইনভার্জন তাপমাত্রার সমান হয়, তাহলে কিন্তু এটা জিরো হয়ে যায়, আমরা ওই গ্রাফে দেখছি আর কি। সো সেই অনুযায়ী আমরা 1 নং সমীকরণে কী করলাম, এই 1 নং সমীকরণে মানে প্যারাবোলার সমীকরণে কী করলাম, জিরো বসাই দিলাম। সো জিরো বসাই দিলে এখান থেকে কী আসে, এখানে জিরো জিরো থাকলে এটা থাকে। সো এখানে কি থিটা থিটা স্কোয়ার বি থিটা আই স্কোয়ার ইকুয়াল টু থাকে হচ্ছে গিয়া কী বলে এ থিটা আই। সো এখানে একটা থিটার থিটা কাটা গেলে কী থাকে বি থিটা আই ইকুয়াল টু মাইনাস এ, তাহলে থিটা আই ইকুয়াল টু মাইনাস এ বাই বি। সো এটা দিয়ে আমরা কিন্তু ইনভার্জন টেম্পারেচার বা যেটাকে বলা হচ্ছে কি বলে উৎক্রম তাপমাত্রাটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে, এই সমীকরণ দ্বারা। এই সূত্রগুলো একটু মনে রাখবো আর কি। এরপর হচ্ছে এরপরে দেখো কি বলে একটু আগে কিন্তু আমরা ওই যে বলছিলাম গ্রাফ দেখে আর কি, যে উষ্ণ সংযোগের কি বলে শীতল সংযোগের তাপমাত্রা থেকে ন্যাচারাল টেম্পারেচার যে দূরত্ব আর ইয়া কি বলে আর হচ্ছে ওই ন্যাচারাল টেম্পারেচার থেকে ইনভার্জন তাপমাত্রা যে দূরত্ব এটা কিন্তু সমান হয়। তো ওইখান থেকে আমরা থিটা ইকুয়াল টু মানে থিটা সি ইকুয়াল টু 0°C ধরে আমরা বের করেছিলাম যে কি বলে মানে ন্যাচারাল টেম্পারেচারের যে দূরত্ব এটা হচ্ছে গিয়া ওই কি বলে ইনভার্জন তাপমাত্রার দূরত্বের অর্ধেক হবে, মানে থিটা সি থেকে। সো এখানেও আমরা এই সূত্র অনুসারে আর কি বের করতে পারি, যেমন আমরা একটু আগেতে পাইছি যে থিটা এন ইকুয়াল টু মাইনাস এ বাই টু বি, তাহলে এটা হাফ করে আলাদা করে নিয়ে আসলাম। আর মাইনাস এ বাই বি ইকুয়াল টু কী পাইছি আমরা থিটা আই বাই টু। সো এখানে মানটা বসাই দিয়েছি, এই কী বলে আই বাই টু এই মাইনাস এ বাই বি যে মান, তাহলে দেখো ওইখানে ওই সমীকরণটাই পাওয়া গেল যে থিটা এন ইকুয়াল টু থিটা আই বাই টু, মানে হচ্ছে কি বলে তোমার ওই শীতল সংযোগের তাপমাত্রা থেকে আমার কি বলে ন্যাচারাল টেম্পারেচার দূরত্ব এটা হচ্ছে গিয়া ওই শীতল সংযোগের তাপমাত্রা থেকে ইনভার্জন টেম্পারেচার যেটা উৎপন্ন তাপমাত্রা সেটা অর্ধেক হবে আর কি। সো এটাই আর কি ম্যাথমেটিক্যালি একটু প্রমাণ করে দেখাইলাম আর কি। এখন যাই হোক, যে আগের যে সমীকরণগুলো দেখাইছি ওখানে মনে রাখবো ওটা হচ্ছে শীতল সংযোগের তাপমাত্রা 0°C ধরে না, তাহলে সূত্রগুলো প্রযোজ্য, এছাড়া না আর কি। সো এখানে আরেকটা বিষয় দেখো, সো আমি গত ক্লাস বা লাস্ট ক্লাসের আগের ক্লাসে বলছিলাম যে এখানে যে তোমার ওই সি বেকারকে যে ব্যাখ্যাটা দিচ্ছিল থার্মোমিটার প্রসেসিং নিয়ে থার্মোকাপলের, সো সেটা আর কি উনি ব্যাখ্যা করতে পারে নাই আর কি, বা উনি একটা চার্ট বানাইছে কিন্তু চার্টের ব্যাখ্যা দিতে পারে নাই আর কি। তো ব্যাখ্যাটা কিন্তু দিয়েছিল হচ্ছে তোমার কি বলে পেলশিয়ার আর কি, ঠিক আছে, আমি কিন্তু বলছিলাম আর কি। সো মেন ঘটনাটা আর কি কী ঘটে সেখানে আমি এটা দেখানোর চেষ্টা করছি আর কি, যে আসলে সি বেকার কীভাবে কী করছে আর কি, প্রসেসিং আর কি কী বলে ইনারমোস্ট বিষয়গুলো আর কি কীভাবে ঘটে আর কি। তো সেটা আর কি এখানে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো আমরা আগের চিত্রটাই আর কি আঁকছি। এখানে ধরো এটা হচ্ছে একটা ধাতু আর এটা হচ্ছে আরেকটা ধাতু, ঠিক আছে। এটা হচ্ছে সংযোগস্থল 1, এটা হচ্ছে সংযোগস্থল 2। সো আমি ধরে নিলাম এখানে দুইটা পরিবাহী আর কি, দুইটা আলাদা আলাদা পরিবাহী, একটা ধরো একটা লোহা একটা তামা, আগেই বলছিলাম আর কি। সো এখানে যখনই আমরা এখানেও কি বলে এটা গরম বা ঠান্ডা কিছুই করি নি আর কি, জাস্ট দুটারে কি বলে অ্যাডজাস্ট করে দিছে আর কি, হ্যাঁ, একটা সার্কিটের মতো। সো এখানে দেখো যখন আমরা দুইটা জিনিসকে অ্যাডজাস্ট করবো, আমরা জানি তো পরিবাহী যেগুলো আছে বা ধাতু যেগুলো আছে এখানে কিন্তু অসংখ্য তোমার মুক্ত ইলেকট্রন কী বললো অবিরাম গতিতে ছোটাছুটি করতে থাকে, এটা তো আমরা মোটামুটি জানি। সো এত মুক্ত ইলেকট্রন থাকা মানে কি, মানে যদি মুক্ত ইলেকট্রনের পরিমাণ যে ধাতুতে বেশি হয় ওটার কিন্তু বিভব কম হয়, আর যে ধাতুতে আর কি মুক্ত ইলেকট্রন বা মাইনাসের সংখ্যা কি হয় কম হয়, সেই ধাতুতে কি বলে সেই ধাতুতে কিন্তু আমার বিভবটা একটু বেশি হয় আর কি, ঠিক আছে। তার মানে কি বলে এখানে যেহেতু আমার কি বলে আর একটা জিনিস তো আমরা জানি যে ভিন্ন ভিন্ন ধাতুতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন হয় আর কি, ঠিক আছে। সো এটা এখানে যেমন আমরা এক্স একটা ধাতু নিচ্ছি আর ওয়াই একটা ধাতু নিচ্ছি, এই দুইটা ধাতুর কিন্তু মুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান না, তার মানে কি তাদের কিন্তু বিভবটাও সমান না আর কি, বিভবের ভিতরে তারতম্য আছে। আমরা ধরে নিলাম হচ্ছে এই এক যে ধাতু এটার হচ্ছে গিয়ে মুক্ত ইলেকট্রন কি বলে মুক্ত ইলেকট্রন সংখ্যা কম,
তার মানে কি ওর কিন্তু তোমার বিভবটা বেশি। আর ধরে নিলাম ওয়াইয়ের হচ্ছে গিয়ে মুক্ত ইলেকট্রন সংখ্যা বেশি, ওয়াই ধাতুর, তার মানে ওর বিভবটা কম। তার মানে কি এটা যাবে উচ্চ বিভবে মানে এক্সট্রা, আর এটা যাবে হচ্ছে নিম্ন বিভবে মানে ওয়াইটা আর কি। তার মানে এর ভিতরে কি একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে। তো সেই অনুযায়ী আর কি যেহেতু বিভব পার্থক্য সৃষ্টি হলে, তার মানে এখানে ওই অনুযায়ী আর কি তো কী বলে একটা তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে। মানে যেহেতু উচ্চ বিভব থেকে নিম্ন বিভব সৃষ্টি হয়েছে, তার মানে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রন তোমার কেবল প্রবাহিত হতে শুরু করবে। ইলেকট্রন প্রবাহ মানে কি আমরা জানি যে কী বলে মানে বিদ্যুৎ প্রবাহ হইতেছে আর কি। সো সেই অনুসারে এখানে কি বলে আমরা ধরে নিলাম যে এখানে একটা তড়িৎচালক সৃষ্টি হয়েছে ইয়ন। সো এই জোড়ার জন্য আর কি, মানে এই সংযোগস্থলের জন্য। সো এখানে কিন্তু আরেকটা সংযোগস্থল আছে, ঠিক আছে। আমরা এখানে গরম ঠান্ডা কিছুই করি নাই। এই যে একটা সংযোগস্থল আছে, সংযোগস্থল 2, এখানেও কিন্তু মানে সেম জিনিসটা তৈরি হবে। এটা উচ্চ বিভবে চলে যাবে, যেহেতু মুক্ত ইলেকট্রন সংখ্যা কম ধরে নিয়েছি, এটা হচ্ছে নিম্নভাবে চলে যাবে। তার মানে কি এখানেও কিন্তু একটা কি বলে মানে বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। তার মানে এখানেও কি ইলেকট্রন প্রবাহ হবে, যার কারণে কি এখানে একটা তড়িৎচালক সৃষ্টি হবে, তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে, যার কারণে এখানে তড়িৎ প্রবাহ হবে। তাহলে দেখো এখানে আমার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এটা কাজ করতেছে, মানে তড়িৎচালক শক্তি ইওয়ান। তার মানে আমার এখানে তড়িৎ প্রবাহটা এইদিকে হবে। আবার এখানেও কিন্তু আমার কি বলে এখানে একটা তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে, যখন এখানে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে আর কি, তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। তাহলে যদি আমরা এক্স থেকে ওয়াই দিকে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ও কী করবে, এখানে এদিকে তড়িৎ প্রবাহ করবে, চালাবে, ও কিন্তু এইভাবে এদিকে তড়িৎ প্রবাহ চালাবে আর কি। তাহলে দেখো দুইটা কিন্তু দুইটা তো মনে করো যে বিপরীত দিকে চালাইতেছে, ওই দিকে এদিকে, তার মানে কি একটা আরেকটা নিউট্রাল করে দেবে আর কি। তার মানে এখানে কোনো তড়িৎ প্রবাহিত হবে না আর কি। তার মানে আমরা কি ধরে নিলাম, যদি ইওয়ানটা আর ইটোটা সমান হয়, মানে যদি আমরা উষ্ণ গরম কোনোটাই না করি, সেখানে কিন্তু একটা তড়িৎচালক শক্তি আরেকটাকে নিউট্রাল করে দেবে আর কি, যার কারণে এখানে কোনো মানে তড়িৎ প্রবাহিত হবে না। এখন যদি আমরা কি বলি এটাকে আর কি উষ্ণ করি আর এটাকে ঠান্ডা করি, তখন দেখো এখানের মধ্যে কিন্তু ওদের ইলেকট্রন যে ঘনত্ব আছে এগুলো আর কি সেম থাকবে না, মানে পরিবর্তন হবে, ঠিক আছে। তার মানে আমার এখন বুঝতে হবে যে আমার কি বলে, আমি তো যেহেতু বলছি যে এখানের মধ্যে কি বলে যদি আমি তাপমাত্রা পরিবর্তন করি, মানে উষ্ণ সংযোগের তাপমাত্রা বাড়াই, তখন আমার এখানে কি ইলেকট্রন ঘনত্ব সমান থাকবে না, দুইটা ধাতুতে পরিবর্তন হবে। তো পরিবর্তন হলে আর কি কে কোন দিকে বিদ্যুৎ প্রবাহ চালাইবো সেটা আমার বুঝতে হবে। এখন দেখো এখানে কিন্তু ইয়ন আছে, ইটু আছে, মানে দুইটা সংযোগেই কিন্তু সৃষ্টি হয়েছে, একটা ইয়ন সৃষ্টি হয়েছে, একটা ইটু সৃষ্টি হয়েছে। এখন যদি আমার বুঝতে হবে যে ইয়ন বড় নাকি ইটু বড়, ঠিক আছে। যদি ইয়ন বড় হয়, ইটু ছোট হয়, যেহেতু আমি তাপমাত্রা পরিবর্তন করতেছি আর কি, তাহলে কিন্তু দেখো এখানে কি এভাবে একটা বিদ্যুৎ প্রবাহিত হবে আর কি, ঠিক আছে। যেহেতু আমার কি বলে ইওয়ানটা বড়, ইটুটা ছোট আর কি, ধরে নিলাম আমি যে এখানে আমি দেখাইছি যে এখানে দেখো যদি ইওয়ান ইকুয়াল টু ইটু হয়, মানে আমি এখানের মধ্যে কোনো কি বলে তাপমাত্রা পরিবর্তন করি নাই আর কি, তাপমাত্রা সমান ছিল, তখন কিন্তু কি বলে কোনো বিদ্যুৎ প্রবাহ হয় নাই আর কি। পরে আমি কী করছি, ইওয়ানটা আর কি যদি না সমান হয়, যদি তাহলে দুইটা কন্ডিশন হতে পারে, একটা কন্ডিশনে ইওয়ান বড় হতে পারে, একটা কন্ডিশনে ইটু বড় হতে পারে। যদি ইওয়ান বড় হয়, এখানে আমি লিখে দিচ্ছি যে ইকুয়াল টু হবে ইওয়ান মাইনাস ইটু, মানে যে বিদ্যুৎ প্রবাহটা হবে বা যে তড়িৎচালক শক্তিটা থাকবে আর কি, মানে মাইনাস প্লাস করে আর কি, ওইটা কোন দিকে আর কি হবে, মানে কোন দিকে আর কি পরিচালনা করবে, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বিদ্যুৎ প্রবাহিত হবে, মানে এই যে এভাবে আর কি, এভাবে বিদ্যুৎ প্রবাহটা হবে, ঠিক আছে। এই যে এখানে দেখাই দিচ্ছি আমি, এই যে এটা দেখাই দিচ্ছি, এভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে, ঠিক আছে। আবার যদি আমি কি বললাম যে ধরে নিলাম হচ্ছে যদি ইটুটা বড় হয়, ইওয়ানটা ছোটো হয়, তাহলে যে তড়িৎচালক শক্তিটা থাকবে সেটা হবে তাহলে হবে ইটু মাইনাস ইওয়ান। তো সেই অনুসারে আর কি ক্লকওয়াইজ, মানে ও এইদিকে চালাবে আর কি, এই ইটুটা এইদিকে চালাবে আর কি, তার মানে কি ক্লকওয়াইজ বিদ্যুৎ প্রবাহ চালাবে। তার মানে ইওয়ানটা যদি বড় হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ চালাবে, আর যদি ইটু বড় হয় তাহলে কি ক্লকওয়াইজ বিদ্যুৎ প্রবাহ চালাবে আর কি। এটা আমি এখানে বলার চেষ্টা করছি। এখন কথা হচ্ছে এই যে প্রসেসটা আর কি, মানে কি বলে ওদের যে ঘটনাটা ঘটে আর কি, মানে মেইন ঘটনা, এই ঘটনাটা কিন্তু সিবেক ব্যাখ্যা করতে পারেন, এটা ব্যাখ্যা করছে হচ্ছে পেলশিয়ার আর কি, ঠিক আছে। সো পেলশিয়ার এটা ব্যাখ্যা করার পরবর্তীতে ওরা একটা চার্ট বানাইছে, আমি তো বলছি যে ভিন্ন ভিন্ন ধাতুর জন্য আর কি তড়িৎ প্রবাহ আর কি দেখা যায় কোন দিকে হয়, এই দিক বিবেচনা করে আর কি তারা বিভিন্ন ধরনের ধাতু নিয়ে একটা চার্ট বানাইছে আর কি। সো এটা আর কি পুরান বইতে হয়তো চারটা আছে যে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে।
ঠিক আছে, তাহলে একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা থার্মোকাপল দিয়েও কিন্তু আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি আর কি। তার মানে এটা একটা থার্মোমিটারের মতো। সো সেই অনুসারে কিভাবে, যেমন ধরো হচ্ছে কি বলে, আমরা বুঝতে পারলাম যে থেকে ম্যাক্সিমাম পর্যন্ত, মানে নিরপেক্ষ তাপমাত্রা পর্যন্ত আমরা কিন্তু কি বলে, মানে ওই নিরপেক্ষ তাপমাত্রা পর্যন্ত আমরা কি বলে তাপমাত্রাটা পরিমাপ করতে পারবো আর কি ওইখানে। ঠিক আছে, মানে হচ্ছে ইকুয়াল টু জিরো থেকে, মানে যখন তড়িৎ প্রবাহ হয় না আর কি, ই1 ইকুয়াল টু ই2 ছিল, তখন থেকে ম্যাক্সিমাম পর্যন্ত আর কি, মানে θ1 θn এর আর কি, মানে নিরপেক্ষ তাপমাত্রা পর্যন্ত আমরা কি বলে যে তড়িৎ প্রবাহটা বাড়ায় 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 আমরা কি করতে পারবো, তাপমাত্রা পরিমাপ করতে পারবো আর কি। এরপর যদি আমরা আবার বাড়াই, মানে ম্যাক্সিমাম পরে, তখন তো দেখা যায় যে এটা কমা শুরু করে। সো ওই পর্যন্ত যাবো না আর কি। এখানে আমরা ওই ম্যাক্সিমাম পর্যন্ত আর কি তোমার তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহটা পরিমাপ করে, আমরা কি বলে তড়িৎচালক শক্তিটা পরিমাপ করে আমরা মেনলি এখানে তাপমাত্রাটা পরিমাপ করতে পারবো। সো থার্মোকাপল দিয়ে আর কি এইভাবে তাপমাত্রা পরিমাপ করে আর কি। আচ্ছা, এখন আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে গিয়া একটা জিনিস, মানে থার্মোমিটার নিয়ে যেহেতু কথা বলছি, এর ভিতরে আরেকটা জিনিস হচ্ছে পাইরোমিটার আছে আর কি। পাইরোমিটার দিয়ে আর কি কী করে মেনলি, আমরা তো মনে করো যে কি বলে এই সূর্যের তাপমাত্রা, তারপর নক্ষত্রের তাপমাত্রা, এগুলো তো আর কি পরিমাপ করতে পারি না, এগুলো তো ধরতে পারি না, বা এগুলো হচ্ছে কি বলে ওখানে স্পর্শ করে তো আমরা তাপমাত্রাগুলো পরিমাপ করতে পারি না, কারণ হিউজ তাপমাত্রা, তুমি কাছে যাওয়ার চিন্তাও করতে পারবে না, পুরা ছাই হয়ে যাবে আর কি। সো এই জন্য আর কি আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় পাইরোমিটার। সো পাইরোমিটার দিয়ে আর কি আমরা নক্ষত্র বা সূর্যের তাপমাত্রা পরিমাপ করতে পারি। সো আমরা দুই ধরনের পাইরোমিটার নিয়ে আর কি কথা বলবো আর কি, বলবো না মানে মেনলি আর কি একটা আইডিয়া দিব আর কি। যেমন একটা হচ্ছে আলোকীয় পাইরোমিটার থাকে, একটা হচ্ছে গিয়া বিকিরণ পাইরোমিটার থাকে। তো আলোকীয় পাইরোমিটার দিয়ে আমরা মেনলি হচ্ছে সূর্যের তাপমাত্রা পরিমাপ করতে পারি। যেমন ওখানে একটা পরীক্ষা করে, ওটা কীভাবে, যেমন আলোকীয় পাইরোমিটার তোমার একটা কী থাকে, একটা দূরবীক্ষণ যন্ত্র থাকে। সো ওইখানে ধরো দূরবীক্ষণ যন্ত্র অভিলক্ষ থাকে, তো অভিলক্ষে ওরা কী বলে একটা ফিল্ম বসায় আর ফিল্মে একটা ফ্রেম থাকে, ওই ফ্রেমে কি বলে একটা ছিদ্র থাকে আর কি। আর আমরা তো এমনি সূর্যের দিকে তাকায় কিছু দেখতে পারি না, সো ফিল্মটা থাকলে দেখা যায় সূর্যের দিকে তাকানো যায়। সো এখানে ওই ফিল্মে একটা ফ্রেম থাকে, ওই ফ্রেমের ভেতরে ছোট্ট একটা ছিদ্র করে আর কি, ওই ছিদ্র দিয়ে ওই ছিদ্র দিয়ে যাতে ওই সূর্যের আলোটা আসতে পারে। সো ওরা কী করে, ওইখানে ধরো তোমার একটা লাইট লাইট জ্বালায় আর কি, যেমন কি বলে বাল্ব লাইট আছে, হলুদ লাইট আছে, টাংস্টেন যে লাইটগুলো, ওইগুলো আর কি তোমার ওইগুলো একটা সামনে রাখে আর কি, সামনে জ্বালায় রাখে, খুব লো ভোল্টেজে জ্বালায় আর কি। আর পিছন দিকে থেকে সূর্যের আলোটা আসতে থাকে, ধরো সূর্যের একটা রোশনি আসতেছে আর কি এরকম। সো ওরা কি করে ওই মেনলি ওই লো ভোল্টেজে আর কি তোমার ওই বিদ্যুৎ প্রবাহটা চালায়, যার কারণে কি বলে ওই তোমার ওই টকটকে লাল আকার হয়ে যায় আর কি, ওই কি বলে এইটা তোমার ওই হলুদ বাতিটা আর কি। তো ওরা কি করে তোমার এই তড়িৎ প্রবাহটা বাড়ায় থাকে বা ভোল্টেজ বাড়ায় থাকে, যখন বাড়ায় তখন আর কি ওই কি বলে ওই তোমার বাল্বের তীব্রতা বাড়তে থাকে, ঠিক আছে, আলো তীব্রতা বাড়তে থাকে। তো যতক্ষণ না তোমার ওই পিছনের সূর্যের আলোটা মানে না দেখা যাইব ততক্ষণ আর কি, যতক্ষণ ওটা দেখা যায় আর কি, মানে সূর্যের আলোটা দেখা যায়, ততক্ষণ আমি কি বলবো এখানে ভোল্টেজটা বা তড়িৎ প্রবাহটা বাড়াতে থাকবো। সো একটা সময় দেখা যাবে আমার যে এই কি বলে বাল্বের আলোর যে তীব্রতা আর সূর্যের আলোর তীব্রতা দুটা সমান হয়ে যায়, মানে তুমি দুইটা ডিফারেন্সিয়েট করতে পারবে না আর কি, দুইটা আলাদা করতে পারবে না যে কোনটা সূর্যের আলো কোনটা আমার বাল্বের আলো। সো যখন দুইটা সমান হয়ে যায়, দুইটা তীব্রতা সমান হয়ে যায়, তখন আর কি পরিমাপ করে যে আমি কি পরিমাণ তড়িৎ প্রবাহ চালাইয়া এই দুইটা তীব্রতাকে সমান করছি, তখন ওই তড়িৎ প্রবাহটার মাইপটা আমি কি বলি সূর্যের তাপমাত্রা পরিমাপ করতে পারি। সো এটা ছিল হচ্ছে তোমার আলোকীয় পাইরোমিটার। আর একটা আছে হচ্ছে বিকিরণ পাইরোমিটার। সো বিকিরণ পাইরোমিটার দিয়ে আসলে কি বলে, এটা হচ্ছে তোমার নক্ষত্রের তাপমাত্রা পরিমাপ করতে পারে, যেমন কি বলে যে একটা নক্ষত্র আর কি পরিমাণ তাপ বিকিরণ করতেছে, ঠিক আছে, বা কত নক্ষত্র আছে এরকম। তবে বর্তমানে আর কি কি বলে এই বিকিরণ পাইরোমিটারগুলো আর কত ব্যবহার হয় না। তারপর হচ্ছে কি বলে, তবে অনেক বেশি তাপমাত্রা এটা দিয়ে তুমি পরিমাপ করতে পারবে আর কি, যেমন ইনফিনিটি সংখ্যক, পজিটিভ ইনফিনিটি সংখ্যক তাপমাত্রা তুমি আর কি প্লাস থেকে প্লাস পজিটিভ পর্যন্ত আর কি তুমি তাপমাত্রা পরিমাপ করে ফেলাতে পারবে আর কি বিকিরণ পাইরোমিটার দিয়ে। তবে বর্তমানে হচ্ছে তোমার মেইনলি সূর্য তো একটা নক্ষত্র, এই নক্ষত্রকে একক ধরে অন্যান্য নক্ষত্রকে আর কি
অন্যান্য নক্ষত্রের তাপমাত্রা পরিমাপ করা যায় কোনো আর কি এই বিকিরণ প্যারামিটারটা অত বেশি ব্যবহার হয় না আর কি। এরপর আছে ধরো তুমি বললা যে ভাই তাহলে মাইনাস ইনফিনিটি সংখ্যক যদি তাপমাত্রা তাহলে কি দিয়ে পরিমাপ করবো, সেক্ষেত্রে তোমার ব্যবহার করা হচ্ছে প্যারাচুম্বকীয় পদার্থ আর কি। ঠিক আছে, এটাকে বলা প্যারাচুম্বকীয় পদার্থ। তো এখান দিয়ে কি হয় আর কি, তাহলে ওখানে মাইনাস ইনফিনিটি সংখ্যক কি বলে তাপমাত্রা যদি পরিমাপ করতেছো সেক্ষেত্রে হচ্ছে গিয়া তোমার প্যারাচুম্বকীয় পদার্থ ব্যবহার করে। আর আমরা তো জানি যে প্যারাচুম্বকীয় পদার্থের তাপমাত্রার সাথে তার চৌম্বকত্বের একটা প্রভাব আছে আর কি। তাহলে কি হয় আর কি, যে তাপমাত্রা যদি কমাতে থাকো তাহলে প্যারাচুম্বকীয় পদার্থের আর কি প্যারাচৌম্বকত্ব কি বলে পরিবর্তন হয় আর কি। ঠিক আছে, সো এইভাবে আমরা ওই যে প্যারাচৌম্বকত্ব যে পরিবর্তন হয় এই পরিবর্তন দেখে আমরা আর কি মাইনাস ইনফিনিটি সংখ্যক তাপমাত্রা পরিমাপ করতে পারি আর কি। ঠিক আছে, সো এটাও একটু মনে রাখো। মোটামুটি যদি মাইনাস ইনফিনিটি হয় সেক্ষেত্রে আমরা কি বলে প্যারাচৌম্বকীয় পদার্থের কি বলে সাহায্য নেই, যে যার কিনা প্যারাচৌম্বকত্বের পরিবর্তন হয়। আর এই প্যারাচৌম্বকত্বের পরিবর্তন দেখে ধর্ম দেখে আমরা কি করতে পারি মাইনাস ইনফিনিটি সংখ্যক কি বলে তাপমাত্রা পরিমাপ করতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল আরেকটা যে একটা কনসেপ্ট। আরও অনেক জিনিস আছে, যেমন আপেক্ষিক আর্দ্রতা আছে, তার আর্দ্রতা বা আপেক্ষিক আর্দ্রতা, এটা দিয়েও আমরা কি বলে তাপমাত্রা পরিমাপ করতে পারি। যেমন আমরা জানি যে বিভিন্ন তাপমাত্রা কি বলে বাতাসে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বা আপেক্ষিক আর্দ্রতা ভিন্ন ভিন্ন হয় আর কি। আপেক্ষিক আর্দ্রতা সব তাপমাত্রা সমান থাকে না। সো আপেক্ষিক আর্দ্রতা দেখেও আমরা আর কি পরিমাপ করেও আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি আর কি। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে কি বলে তাপমাত্রা আমাদের এতগুলা বিভিন্ন ধরনের থার্মোমিটার সম্বন্ধে পড়লাম আর কি, কয়েকটা আর কি। ঠিক আছে, তো তরল, তারপরে গ্যাসীয়, তারপরে কি বলে তোমার ইলেকট্রিক বা রোদ থার্মোমিটার, তারপরে পড়ছে হচ্ছে তোমার থার্মোকাপল, তারপরে ওখানে থার্মিস্টরের কথা বলছিলাম। ঠিক আছে, তারপরে এখানে পাইরোমিটার বা আরও যেগুলোর কথা বলছি আর কি। এখানে দেখো আর কি সবগুলার থার্মোমিটারও কিন্তু মানে তাপমাত্রা পরিবর্তনের সাথে তাদের কিন্তু কি কিছু মানে অবস্থার পরিবর্তন হয়। যেমন হচ্ছে কি বলে তরল থার্মোমিটারের ক্ষেত্রে দেখছি যে এগুলো আয়তন বৃদ্ধি পায়, তারপরে ইলেকট্রিকগুলো আর কি কি বলে রোদ পরিবর্তন হয়, রোদ বাড়ে রোদ কমে। তারপর হচ্ছে কি বলে গ্যাসীয় থার্মোমিটার এখানে আয়তন চাপ দুইটাই বাড়ে আর কি, এরকম সব কিছু আর কি। সো একটা জিনিস মনে রাখবো যে আমরা শুরুতে একটা প্রথম ক্লাসে কথা বলছিলাম যে উষ্ণতামিতি পদার্থ আর উষ্ণতামিতি ধর্ম বলে একটা কথা আছে। যদি তুমি কি বলে থার্মোমিটার বানাতে যাও তাহলে যে পদার্থগুলোর আর কি ধর্মের পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রা পরিমাপ করা হয় সেই পদার্থ হলো আমরা উষ্ণতামিতি পদার্থ বলি আর কি। ঠিক আছে, মানে মানে যে ধর্মগুলো আর কি পদার্থের যেই ধর্মগুলো লক্ষ্য করে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি, এই এই ধর্ম, আর এই ধর্মটাকে বলা হবে হচ্ছে গিয়ে উষ্ণতামিতির ধর্ম আর কি। আর ওই পদার্থটাকে বলা হবে হচ্ছে গিয়ে তোমার কি বলে উষ্ণতামিতি পদার্থ আর কি। ঠিক আছে, তাপমাত্রা পরিবর্তনের কারণে আমার ওই থার্মোমিটারের যেসব পদার্থের বিভিন্ন পরিবর্তন হয়েছে, আয়তন বাড়ছে বা এই হয়েছে, এই পদার্থগুলোকে বলা হয় উষ্ণতামিতি পদার্থ। আর এই যে ধর্মটা পরিবর্তন হইলো এই ধর্মটাকে বলা হয়, বা যে ধর্মটা আমরা লক্ষ্য করলাম এই ধর্মটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার কি বলে উষ্ণতামিতি ধর্ম আর কি। আচ্ছা, তাহলে এটা বুঝলাম যে যেই পদার্থগুলোর আর কি কি বলে মানে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি, এই কি বলে এই ধর্মটাকে আমরা বলা হইতেছে যে উষ্ণতামিতি ধর্ম। আর ওই পদার্থের যে পরিবর্তন হইতেছে ওইটাকে বলা হচ্ছে উষ্ণতামিতি পদার্থ আর কি। ঠিক আছে, তাহলে কি বলে তাহলে আমরা মোটামুটি কি 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 থার্মোমিটার ব্যবহার করি, তারপর উষ্ণতামিতি পদার্থগুলো কি কি, তারপর উষ্ণতামিতিক ধর্মগুলো কি কি, কোন থার্মোমিটারে কত তাপমাত্রা বের করা যায়, এগুলো আর কি পুরাতন বইতে তোমার 12.19 একটা শখ আছে, ওইখানে আর কি সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, তোমরা চাইলে পুরাতন বই চেক করে দেখতে পারো আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ছিল টপিকটা। এগুলো দেখো, পরবর্তীতে আমরা আর কি থার্মোমিটার বানাবো আর কি। সো ওইটা আমি কি পরে ক্লাসে দেখাবার কীভাবে থার্মোমিটার বানাই।